বন্ধু তোমার সময়টা প্রথমবার মোবাইল হচ্ছে মূল গল্পগুলো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এদিকে রয়েছে প্রদীপ, দেখো প্রদীপ গুলো দেখো, এখানে একটা রয়েছে, এদিকে রয়েছে প্রদীপ দানি, এগুলো বেশ দারুণ লাগছে কিন্তু। ঠিক আছে, হাই কেমন আছেন সবাই? আশা করবো খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে আজ রয়েছি ওল্ড দীঘাতে। প্রথম পর্বে শেয়ার করেছিলাম আমরা কিভাবে ওল্ড দীঘা পৌঁছালাম, অর্থাৎ কলকাতা থেকে বাসে করে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি এই ওল্ড দীঘাতে। এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দেবো বা তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি ভ্রমণ করব একটা দিন আর একটা রাত বা দুটো দিন বললেই চলে। কি কি ঘুরে দেখা যায় দীঘাতে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। আর যদি পুরোপুরি ট্যুর গাইড বলি সেক্ষেত্রে কিন্তু আমি এর আগে এসেছিলাম, পুরোপুরি ট্যুর গাইড দিয়েছি। সকালবেলার ভিড় কিছুটা হচ্ছে এই রকম, ঠিক আছে। বাসে করে আসলাম, এই টাইমিংটা বেশ দারুণ লাগলো, মোটামুটি সকালবেলা পৌঁছে গেছি, বেশ দারুণ। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু এই গাড়িগুলোরও ব্যবস্থা রয়েছে। সকালে চায়ের ব্যবস্থা থেকে শুরু করে সকালের সূর্যোদয়টাও কিন্তু আমরা কিছুটা এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ওল্ড দীঘার বিশ্ব বাংলা, আর এখানে রয়েছে আই লাভ দীঘা, ঠিক আছে। মানে দীঘা আসলে যদি আই লাভ দীঘার সঙ্গে ছবি বা সেলফি না তোলো তাহলে ব্যাপারটা কেমন যেন একটু অসম্পূর্ণই থেকে যায়, ঠিক আছে। এই সকালবেলা মুহূর্তটা কিন্তু বেশ দারুণ। আর এই জায়গাটাও বেশ এখন ঠিক যেরকম আপনারা বা তোমরা দেখতে পারছো, সন্ধ্যেবেলা কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম, ঠিক আছে। এত সুন্দর লাইটিং থাকে, মিউজিক সিস্টেম থাকে, বেশ দারুণ লাগে কিন্তু, ঠিক আছে। এই সন্ধ্যেবেলার মুহূর্তটুকু এখানে অন্তত বিশেষ করে সকালবেলা এই মুহূর্তটা, সাথে এত সুন্দরভাবে ঘাসের উপর শুয়ে রয়েছে দীঘা লেখাটা, একদম কম্বিনেশনটা কিন্তু বেশ দারুণ। সময় ওই মোটামুটি 5:30 হয়ে গেছে। সমুদ্রের পাড়ে মোটামুটি রোদ চলে এসেছে, যার কারণে আমরা আমাদের হোটেলের কাছে চলে আসলাম। আর এই হচ্ছে শ্যামসাগর ইন, মাত্র 450 টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা। চলো এখানে যাওয়া যাক। হচ্ছে রিসেপশন, সময় হচ্ছে 10:21। আমাদের যেতে হবে 3rd ফ্লোর। এই হচ্ছে 305 নম্বর রুম। রুমের ভেতরে প্রবেশ করে এখানে মোটামুটি 3 জন আরামসে তোমরা থাকতে পারবে, আর তার সঙ্গে একটা কম্বল এনারা প্রোভাইড করছে। রুম মোটামুটি এরকম স্পেস রয়েছে, একটি টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, ফ্যান রয়েছে। এটা পুরোপুরি নন এসি রুম। রুমটা বেশ অনেকটা বড় রয়েছে। এদিকে একটি মিরর রয়েছে, আর এদিকে একটি ব্যালকনিও রয়েছে, ঠিক আছে। ব্যালকনি থেকে ভিউ আমরা কিছুটা পাচ্ছি এই রকম। সমুদ্র দেখতে পাবো না জানি, বাট ভিউ ঠিক আছে মোটামুটি। এই হচ্ছে রুম। ওয়াশরুম যদি দেখি, এই হচ্ছে এনাদের ওয়াশরুম, ঠিকঠাক আছে, মোটামুটি চলবে, সমস্যা নেই। ফাইনালি আমরা রুমের ভেতরে প্রবেশ করলাম, রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যখন দীঘাতে আসবে, দীঘাতে কিন্তু চেকিং টাইম হচ্ছে ওই 10টা বা 11টা। এক হোটেলে একরকম 10টা কিংবা 11টা, তার আগে নয়। আর চেক আউট টাইম হচ্ছে 9টার সময়। তো তোমরা যখন দীঘাতে আসবে, যেহেতু যদি সকালবেলা বাসে আসো মানে আমাদের মতো, এক্ষেত্রেও কিন্তু তোমাদের জন্য টাইমটা কিন্তু সেম থাকবে, 10টা বা 11টা। তো এইটুকু টাইম যদি হোটেলের রুমস অ্যাভেলেবেল থাকে তখন তো রুম পেয়ে যাবে, আর না থাকলে কিন্তু রিসেপশনে তোমাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে। কারণ আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। আর যেহেতু বাসের টাইমিং গুলো একদম ভোরবেলার দিকে, মানে সকাল 5টা 6টার মধ্যে পৌঁছে দেয়, তো এই যে অনেকটা টাইম, এই টাইমটুকু তোমাদেরকে কাটাতে হবে, ঠিক আছে। যে সমস্ত বন্ধুরা ছিল পুরোপুরি বিরক্তিকর বোধ করছিল, তো এটাই বলবো, ট্রেনে আসলে কিন্তু টাইম ঠিকঠাকই রয়েছে, বাট বাসে আসলে কিন্তু মোটামুটি হোটেলে চেকিং করার ক্ষেত্রে টাইমটা কিন্তু একেবারে অন্য। তো এই জিনিসটা একটু মাথায় রাখো। রুমে আমরা ফ্রেশ হয়ে এখন স্নানের জন্য চলে আসলাম এই নদীর পাড়ে, ঠিক আছে। সমুদ্রের পাড়ে আসলাম। এদিকে গৌরাঙ্গ রয়েছে, গৌরাঙ্গ মোটামুটি জুতো হাতে নিয়ে নিয়েছে, কারণ যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে বললেই স্লিপ অলরেডি হয়ে গেছে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা বর্তমানে রয়েছি ওল্ড দীঘাতে, ঠিক আছে। ওল্ড দীঘাতে স্নান করার জায়গাটা হচ্ছে একদম ওই দিকটা, ঠিক আছে। মানে ওই দিকটা হচ্ছে মোহনার দিক, ওই দিকে তোমরা যেতে পারো।
আর এদিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি, একটু নিউ দীঘার দিকে যাওয়ার চেষ্টা করব এবং নতুন যে ঘাট তৈরি হয়েছে সেই ঘাটটাও তোমাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব, যার কারণে কিন্তু আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, আমরা আর নিউ দীঘা অবধি যেতে পারলাম না, মানে অনেকটা হেঁটে আসলাম, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে নেমে পড়ছি আমরা। জাস্ট কিছুটা সামনে হচ্ছে নিউ দীঘা, আর এই যে ঘাটটা রয়েছে না, এই ঘাটের সোজাসুজি যদি তোমরা যাও একেবারে তোমরা দেখতে পাবে নতুন যে জগন্নাথ মন্দির হয়েছে সেই মন্দির। এই হচ্ছে সমুদ্র, অলরেডি সমুদ্রে বন্ধুরা নেমে গেছে, ঠিক আছে। আমি এবার নামছি। বেশ সবাই এনজয় করছে। এদিকে এদিকে করলো, এদিকে লাফ দে, জাম্প জাম্প জাম্প। প্রথমবার সমুদ্রে, এ ভাই সমুদ্রে প্রথমবার তো না ভাই, এনে দ্বিতীয়বার, কিন্তু এবার ভালো। আচ্ছা দ্বিতীয়বার বন্ধুর সাথে আসলে তো ভালো হবে, তাই তো? হ্যাঁ বন্ধু তোমার সমুদ্রে প্রথমবার? স্নান করতে করতে সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গেছে। এবার গোলা, যার জন্য আমরা গোলা নিলাম, মোটামুটি সবাই মিলে একটু শরীরটাকে ঠান্ডা করছি, ঠিক আছে। আর আমরা মিক্সড নিলাম, একদম সব কিছু দিয়ে দেবে। দেখো, আর আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে একেবারে মানে নতুন যে ঘাট রয়েছে, নতুন ঘাটের ঠিক কাছেই রয়েছে, ঠিক আছে। নতুন করে ঘাট তৈরি করা হয়েছে, এখানে স্নান করে তোমরা চাইলে পুজো দিতে পারো, সামনে দিয়ে রাস্তা রয়েছে, বা এখান দিয়ে চাইলেও তোমরা যেতে পারো। গোলা নিলাম, আর মোবাইল নিয়ে সমুদ্রে যাবো না, মোবাইলটা পাড়ে রেখে যাব, এটা নিয়ে একদম সমুদ্রের দিয়ে চলে যাবো। সবাই অলমোস্ট চলেই গেছে, আর এই গোলার সাথে সমুদ্র বেশ দারুণ। অনেকক্ষণই আমরা স্নান টান করলাম, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। এবার আমরা রুমে ফিরে যাবো। কত করে বিক্রি করছে মোটকা? 30 টাকা, স্পেশাল হলে 30। আচ্ছা, এই যে দেখো, চাইলে তোমরা খেতে পারো, মোটামুটি অনলাইন ব্যবস্থাটাও আছে না? আচ্ছা চলো, বেশ দারুণ কিন্তু, ঠিক আছে। মানে অনলাইন সিস্টেমটা হয়ে এত ভালো হয়েছে। এই যে সমুদ্রে আমরা আসলাম, মোবাইল নিয়ে চলে আসলাম, এক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে আমরা মটকা হোক বা আমাদের যে কোনো খাবার আমরা খুব সুন্দরভাবে খেতে পারছি। বন্ধু ছিল এটা সেকেন্ড টাইম। আর তোর কেমন লাগলো? হ্যাঁ কি ভালো ভালো, মানে ক্লান্ত হয়ে গেছিস নাকি কষ্ট খিদে পেয়ে গেছে? কথা বলতে আর ইচ্ছা হচ্ছে না, বুঝলি? সত্যি করে বলতো, লবণজন কতগুলো খেয়েছিস? এক লিটারের বেশি লবণজন খেয়েছে, ঠিক আছে। এই রে, তুই কতটা খেয়েছিস পারিস? ও বেশি খাইনি। মোটামুটি সবাই একসঙ্গে থাকলে হাসি ঠাট্টা আর কি সব কিছুই হয়, ঠিক আছে। জল এখানে কমাই দিলাম, সমুদ্র জল নাকি কমিয়ে দিয়েছে ভাই। যাই হোক, আমরা অলমোস্ট রুমের কাছে এসে পৌঁছে গেছি। ওই আমাদের যেহেতু প্যাকেজের মধ্যে আমাদের খাওয়া দাওয়া ইনক্লুড রয়েছে, এখন খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলা আবার একটু বাইরে বেরোবো। জগন্নাথ মন্দির কিন্তু খুলে গেছে সবার জন্য, ঠিক আছে, কারণ উদ্বোধন হয়ে গেছে। তো সেই জগন্নাথ মন্দিরই তোমাদের ঘুরিয়ে দেখাবো, ভেতরে যদি ভিডিওগ্রাফি অ্যালাউড থাকে সেটাই দেখানোর চেষ্টা করবো। সময় অলমোস্ট 3টে হয়ে গেছে, আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি। আর আসা মাত্র এখানে খাওয়ারে ভাত রয়েছে, মাছ রয়েছে, ডিম রয়েছে, এদিকে ডাল রয়েছে, একটি মিক্সড ভেজ রয়েছে, আর এদিকে আলু কুচি রয়েছে। তো আমাদের দুপুরের মেনুতে কিন্তু আমরা এগুলো পাচ্ছি। এটা পুরোপুরি যেহেতু প্যাকেজের মধ্যে, সেটা তোমাদেরকে প্রথমেও বলেছিলাম। আর সবাই মোটামুটি খাওয়া দাওয়া করতে বসে গেছে, ঠিক আছে। আমিও খাওয়া দাওয়া করবো। আচ্ছা, ভাত কি যতবার চাইবে ততবারই পাবে? আচ্ছা, মানে ভাতটা আনলিমিটেড রয়েছে, তাই তো? আচ্ছা, তরকারিও আনলিমিটেড। আচ্ছা, যাই হোক, আর না না আর দিও না, একটু মাছের ঝোল দিও। তো মোটামুটি তোমরা ভাত তরকারি যা নিতে চাও সেটা আনলিমিটেড রয়েছে, বাট মাছ ডিম এসবগুলো লিমিট, ঠিক আছে। এদিকে দেখ, খাবার ভালো সত্যি। তোর ভালো হয়েছে? তোর কেমন লাগলো? খাওয়ার শেষে চাটনি চলে আসলো, আর না খাবার ভালো, ঠিক আছে। যাক, সবার মোটামুটি খাবার ভালোই লাগছে। সময় হচ্ছে 5:53 আমরা এখন বর্তমানে এই ওল্ড দীঘাতে রয়েছি।
ওল্ড দীঘা থেকে আমাদের এখনকার মূল যে গন্তব্য সেটা হচ্ছে ওই দীঘার জগন্নাথ মন্দির। সেই জগন্নাথ মন্দির উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি এখন। আর সন্ধ্যেবেলা কিন্তু বেশ দারুণ ভাবে লাইটিং, অলরেডি লাইট গুলো জ্বালানো হয়েছে, বেশ ভালো লাগছে। এদিকে সমুদ্রের জোয়ার আসছে, কুলফি মালাই। আমরা এসে পৌঁছালাম নতুন তৈরি হওয়া জগন্নাথ ঘাটে, ঠিক আছে। এই জগন্নাথ ঘাটে স্নান করে তোমরা একেবারে সোজাসুজি খুব সুন্দরভাবে চলে যেতে পারো দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দিরে। সন্ধে অলমোস্ট হয়ে এসেছে, সময় 6:30 বাজে। এদিকে একটা পার্ক মতো করা রয়েছে, এদিকে কিন্তু মন্দিরের এই 6 নাম্বার গেট দিয়ে ভেতরে প্রবেশ করবে, ঠিক আছে। ভিড় কিন্তু বেশ দারুণ রয়েছে। তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো, এক্ষেত্রে কিন্তু গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। একেবারে 6 নাম্বার গেটের ঠিক সামনেই তোমরা এদের জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে। এখানে কিন্তু লেখাও রয়েছে জুতো রাখার জায়গা, মানে এখানে জুতো রাখতে পারবেন সম্পূর্ণ মনে হচ্ছে বিনামূল্যে, ঠিক আছে। পুজোর সামগ্রী কেনার জন্য এই যে স্টল গুলো রয়েছে বা দোকান রয়েছে বলা চলে। আরো কাজ চলছে, এদিকে 6 নাম্বার গেটেরও কাজ চলছে। মন্দিরে যদি হুইল চেয়ার নিয়ে প্রবেশ করতে হয়, এর জন্য কিন্তু বেশ দারুণ ব্যবস্থা রেখেছে মোটামুটি। আর এই হচ্ছে মন্দিরের মূল যে স্বর্গদ্বার, ঠিক আছে, সেই দ্বার আর কি। মন্দিরের মূল 4টি দ্বার রয়েছে, তো এটি হচ্ছে প্রধান দ্বার। একদম মূল মন্দিরের গেটে রয়েছি, আগে মন্দিরের ভেতরে প্রবেশ করি। বাহ, এটা কিন্তু বেশ দারুণ। আর এই জিনিসটাও মাথায় রাখা হয়েছে, একদম মুখে কিন্তু একটি জগন্নাথ দেবের ছবি রয়েছে, যারা বাইরে থেকে দেখতে চায় দেখতে পারে। উপরটাও কিন্তু বেশ দারুণ ভাবে কাজ করে। একটি গেট অতিক্রম করে এখন আমরা সামনের দিকে এগিয়ে আসলাম। কি দারুণ লাগছে দেখুন। এখানকার যে নকশাগুলো বা কাজগুলো, সেগুলো কিন্তু বেশ দারুণ ভাবে ফুটিয়ে তোলা রয়েছে। চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে, এগুলো কিন্তু বেশ দারুণ ভাবে কাজ করে। ভেতরটাও কিন্তু বেশ দারুণ, গর্ভগৃহটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আমার এবার ইচ্ছে ছিল উদ্বোধনের দিন আসবো, বাট আসা হয়নি। বাট তোমাদেরকে দেখানোর জন্য এখন চলে আসলাম। এবার বলো কেমন লাগছে তোমাদের। আমার তো বেশ দারুণ লাগছে, ঠিক আছে। এটা ওয়াইড করে দেখাচ্ছি তোমাদেরকে, অনেকটাই বড়, উপরেও কিন্তু বেশ দারুণ কাজ করেছে, ঠিক আছে। চলো এবার মূল মন্দিরের ভিতরে প্রবেশ করবো। এই হচ্ছে মূল গর্ভগৃহ। বেশ দারুণ। আর এখানে কিন্তু জগন্নাথের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বেশ দারুণ কিন্তু। এদিকে রয়েছে প্রদীপ, দেখো প্রদীপ গুলো দেখো। এখানে একটা রয়েছে, এদিকে রয়েছে প্রদীপ দানি, এগুলো বেশ দারুণ লাগছে কিন্তু, ঠিক আছে। এখান থেকে মূল মন্দিরটা কিছুটা এইরকম আমরা দেখতে পাচ্ছি, বেশ দারুণ লাগছে কিন্তু, ঠিক আছে। এই যে রথ, এই যে রথ। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে জানিয়ে দিই, আজকে হচ্ছে 9 তারিখ, 10, 11, 12
12 তারিখ থেকে কিন্তু এই জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যাবে 15 দিনের জন্য। মানে 15 দিন জগন্নাথ ধাম বা জগন্নাথ 15 দিন কিন্তু এই জগন্নাথ মন্দির বা যে কোনো জগন্নাথ মন্দিরই কিন্তু বন্ধ থাকবে, ঠিক আছে। তো এখনই মানে জগন্নাথ দেবের যে জ্বর সেটাই হয়, যার কারণে কিন্তু 15 দিন পুরোপুরি জগন্নাথ মন্দির বন্ধ থাকবে। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, ঠিক আছে। একটা হচ্ছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর জন্য 3টি রথ, ঠিক আছে। আর 3টি রথে কিন্তু মাসির বাড়ি চলে যাবে। এই হচ্ছে মূল মন্দির, ঠিক আছে। এই মন্দির কিন্তু আর 2 দিন পরে কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমরা পায়ে হেঁটে হেঁটে এখন চলে আসলাম নিউ দীঘা। নিউ দীঘাতে কিন্তু এই সি ফুড বেশ অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে সি ফুড খেয়ে নিতে পারো। শান্তি সুলভ শৌচালয়ের ঠিক পাশেই দেখতে পাবে। এছাড়াও আরও রয়েছে, ঠিক আছে। একটা লোকেশন তোমাদেরকে মার্ক করে দিলাম। আর যদি বলো তাহলে বলবো বিগ বস হোটেলের ঠিক সামনে, ঠিক আছে। গুড মর্নিং। আজ আমাদের দ্বিতীয় দিনের সকাল। আজ পাড়ি দিলাম মোহনার পথে। সময় ওই 6টা মতো বাজে, কিন্তু আকাশ আজও হতাশ করছে। ভাবলাম সূর্যোদয়টা খুব সুন্দরভাবে দেখবো, কিন্তু আজকের আকাশেও যে এইভাবে মেঘলা করে রয়েছে, তো সূর্যোদয় আজকেও আমাদের দেখা হলো না। যাই একটু মোহন অব্দি ঘুরে আসি, যদি মাছ যে বাজারটা রয়েছে সেটা একটু তোমাদের মাঝে তুলে ধরবো, সেটা একটু দেখাবো। আর সমুদ্র এখন কিছুটা হচ্ছে এইরকম। মোহনা থেকে আমরা এখন উল্লেখার পথে রওনা হলাম। ভাড়া পড়বে মোটামুটি 20 টাকা। সময় হয়ে গেছে সকাল 9:30। আজকে আমাদের চেক আউট। তো চেক আউটের আগে আমরা আমাদের যে ব্রেকফাস্ট সেটাই খাওয়া দাওয়া করছি। এদিকে ব্রেড অমলেট নিতে পারো, যদি ব্রেড অমলেট না খাও এদিকে রয়েছে লুচির অপশান, যে কোনো একটা তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। আমরা বাসে করে এবারও ফিরছি কলকাতা। এবার যে বাসে করে যাচ্ছি সেটা অন্য বাস, দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। আর এখন বর্তমানে ট্রেনে করে না যাওয়ার একটাই কারণ রয়েছে, তোমরা যদি বলো কেন যাচ্ছি না, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রেনে রিশিডিউল হয়ে যাচ্ছে। বাস স্ট্যান্ডে আসলাম, এই হচ্ছে পেট্রোল পাম্প, এই হচ্ছে আমাদের বাস। যাই হোক, সময় হয়ে গেছে 9টার সময় বাস ছাড়ার কথা এখান থেকে। দাদা 9টায় ছাড়বে পুরোপুরি। আমরা এখন অতিক্রম করছি দীঘার জগন্নাথ মন্দির। এদিকে মন্দিরের প্রবেশ গেট রয়েছে, আর এদিকে রয়েছে দীঘা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আমাদের বাস। বাসের ভিতরে ইন্টেরিয়ার কিছুটা এইরকম। আমরা এখন পার করছি হলদি নদী।